ফ্রিল্যান্সার ভিডিওগ্রাফার এটা সুলভ মূল্যে ট্রেনে রেলে পৌঁছে দিয়ে আমাকে লাগে সঙ্গে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমাদের বাড়ির পাশে আমাদের ছোট্ট একটা বোন, আমার এক ছোট্ট বোন ঝিলিক, তার বিয়ে। তো লকডাউনের পরে প্রথম বিয়ের বাড়ি এইটা, তো মিস করা যায় না বলো। তো আমার একটু দেরি হলো, কারণ আমাদের কাজের মেয়েটা একটু দেরি হলো, ওর কাজ সারতে মা আর আমার মেয়েরা চলে এসছে, বাবা এখন চান করছে। তো এখন বিয়ে সমস্ত কাজ শুরু হলো, নান্নিমুখ হয়ে গেছে। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি একটা সময় ঢুকলাম, ঢোকা মতো যতগুলো বউ ছিল আমাকে পুরো ভূত করে দিল হলুদ মাখিয়ে। আমার দারুণ লাগছে কিন্তু এই দিনটা, মানে প্রত্যেকটা মেয়ের মানে হলুদ মাখানোর মুহূর্তটা না, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, একটা অন্যরকম লাগে বলো। আর আমাকে পুরো ভূত করে দিয়েছে। তো চলো আস্তে আস্তে আমার সঙ্গে তোমাদেরকে দেখায়, চলো। ওই বাড়িতে সম্বন্ধা বলছে শুয়ে পড়েছে না, আমাকে ভূত করেছে, বদমাইশ মেয়ে, খুব দুষ্টু। কি বলছো বলো, কি বক্তব্য তোমার? সুন্দরী আমার মা, কাকিমা।
এই দুই মায়ের মুখ খালি কেন রে? মুখগুলো তো পরিষ্কার পরিষ্কার কেন? হ্যাঁ, আমাকে ভূত করে দিলি তোরা। বয়স্ক বাবা, এই মাটারও মুখ খালি। হ্যাঁ, যত হলুদ কি আমাকেই মাখালি তোরা? হ্যাঁ হ্যাঁ, সিনিয়র, যত হলুদ আমাকেই মাখিয়ে দিল। কখন মারবে বলতো? নাতি নাতনির বিয়েতে। এই দিদি, মারা নাতি নাতনির বিয়ে মারবে, রাখির মেয়েদের বিয়ে, এই ইচ্ছা বিয়েতে কখন মারবো? সবারই বিয়েতে মাখা হবে এখন। এগুলো সিনিয়র মা? হ্যাঁ, এইগুলো কোন অ্যাঙ্গেল থেকে সিনিয়র মা? যদি কেউ বলে এই সিনিয়র মাটার বৌমা এইটা, কনফিউজড হবে। এইগুলো সিনিয়র, এই যে এটা। হ্যাঁ, এরকম কচি কচি শাশুড়ি, কচি কচি বৌমা। এটা কি সেই জুয়া খেলা? দেখি দেখি, আমি না হয় ভিডিওটা করে দিই। দাদা দাদা দাদা, টাকা টাকা টাকা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমাদের স্বস্তিকাকে যে লাগছে না। কোনে আমাদের ছবি তোলাতে খুব আগ্রহী। লাভলি। এই ঝিলি, ওই পোস্টার একবার দে, আমি একটা তুলি। আমি বা কেন বাদ থাকি? না ওইদিকে তুই টাকা, ওনার দিকে। থ্যাংক ইউ। ঘোরানোটা হয়ে যাক, তাহলে হয়ে যাক। এই জায়গাটা একটু বড় বড়। এবার শুধু ওঠো আর বসো, এবার তো শুরু হলো। এবার দেখ, ভলিনি আছে তো, ভলিনি ঘরে। এবার কবার গুড়ি হতে হয় দেখ। এখানে সরিয়ে আসছি, কি গল্প করছে শুনতে পাচ্ছি। এই যে আমার হাজি কোথায় কোথায় দৌড়ে। আপনি এদিকে আয়, আপনি এখানে। ওইটাই তো বলছি আমি। ভালো কাজ এগুলো। বেটি বেটা ভাত খাইছে আমার শ্বশুর। কি সুন্দর লাগছে না ওকে দেখতে। আমি সে বেশি 1 ঘন্টা লড়িয়ে একবার দিচ্ছি, এমনি করে করে বলছি। আমি কাগজপত্র করে দিচ্ছি, এখন লিখিত পরীক্ষা করে নিয়ে যাবো।
জেলে এবারে তো দেখি কত ঘুরতে পারিস। সব থেকে ইজি প্রসেস হামাগুড়ি ঝিলিক হাম হাম ঘুরি ঘুরি। একদিকে বেরো, একদিকে বেরো, এদিকে বেরো। এদিকে বেরো, এদিকে বেরো। যাবো কোন দিকে গেলি ঝিলি, কোন দিকে গেলি? বললো লাগবে না। হ্যালো, ঠিক আছে। আরে প্রীতম আছে না ঘরে? প্রীতম নেই ঘরে? চল আমি একদিকে যাই, ওইদিকে যাই। আরে প্রীতম আছে তো বলে দেবেন ছেড়ে দাও। আমাদের তো কথা বলে। পিছনে চলে যাস। ওই যে নিচে এক মায়ের দাঁড়াতে তো লাগবে না। বাবা বলে দাঁড়াবে তো দাঁড়া। না এখন লাগবে না। আর লাগবে না তো? তাহলে কি ঘাটতে লাগছে? হ্যাঁ হ্যাঁ। হামাগুড়ি দে, হামাগুড়ি দে, হামাগুড়ি দে। আবার করি দেবে ফেসিয়াল। ফাস্ট ফরওয়ার্ড করে তারা কইতে বাবু পড়ে যাবি। কোণে আমাদের কঠিন কোণে, সাংঘাতিক কোণে, কোণে নিজেই বলছে তাড়াতাড়ি যাবো। আসতে গো কোণে, দাঁড়া ওর গামছা টামছা এত ছটপটে কোণে। ঝিলিক হরণ পালা আজকে, আজকে সন্ধ্যেবেলায় হচ্ছে মঞ্চস্থ হবে ঝিলিক হরণ পালা। এই মরশুমে চমকদার অপেরা। চলো গো, এবার পেট পুজো। চলো। রুমাল, রুমালের মালিক কে আছে? এবার কাজ বেড়ে গেল কাকিমার, এবার কাচো, করোনা লেগে গেছে।
একটা কাউরির মুখে মাস্ক নেই আমাদের। তুই ওইটা তুলে ছাড়িস না বাপু। এটা আমার চ্যানেলে। এই কে মাস্ক পরবে বল দেখি, মাস্ক পরলে আর নিঃশ্বাস পারছি না, টানিস না। যখন বিয়ে বাড়ি ছাড় দিয়েছে তখন করোনারও ছাড় জল আনতে আমি এখন পেট পুজো করবো। তাই কর। জল আনতে যাচ্ছে। আমি যে কয়েকটা পোর্ট্রেট তুলে হয়েছিলাম, গ্যাপটা পেলাম না, ওই গাছের মধ্যে ছিলাম। পুরি বাবারে রোদ আজ যাবো না। চশমাটা আছে এখন? না এখন না। এবার পুকুরে গেল, হাতে সুতো বাঁধা হয়ে গেল, আমরা এবার খাবো, খিদে পেয়েছে। নিচে যাচ্ছি এবার আমরা নিচে যাচ্ছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। ওপরে ছাতাতলার কাজটা হয়ে গেল। হলুদ মেখে ভূত হয়ে আছি। আমার মা, আমার কাকিমা আমাকে ভূত করে দিয়েছে সব হলুদ মাখে। এইটা আমাদের নতুন বউ। নিচে নাও। লকডাউনের পরে প্রথম বিয়ে। আমার মা নতুন বউ, মাইকেই নাচতে লেগে গেল। এই আমার মেয়ে। চলো ভেতরে। Ini
এ শোনো, বসে পড় বসে পড় বসে পড়। আরে ওই যে বসে পড়, হ্যাঁ বস বস বস। আরে ওদের সঙ্গে বসে পড়ো যা। তো যাই হোক, দারুণ লাগলো। এই মুহূর্তে সবাই খেতে বসে গেছে, ওরা সবাই ঘাটে গেল জল নিয়ে। আমাকে যেতে বলেছিল কিন্তু আমার ইচ্ছা করছে না এই ভূত হয়ে। তো ছানা তোলার কাজ হয়ে গেল, এখন বাবাকে আমি ডাকতে এসেছিলাম, খেতে বসবো গা, চলো আমার সাথে। দুটো বাজতে চললো। আরে বাপরে, পোস্ট দেয়নি? দেখো লকডাউনের পরে প্রথম বিয়ে, একটা মোমেন্ট মিস করব না, নাকি কাকিমা? আত্রি আমি চিনতে পারিনি আত্রিকে, নাকি রুমি? লকডাউনের পরে প্রথম বিয়ে। তুই আগে আগে খেয়েছিস, এই বছর আর খেয়েছিস কি বিয়ে ভোজ? সবার এক অবস্থা, ভোজ খাওয়ার জন্য আমরা আর আনন্দ করার জন্য, সত্যি তাই। হ্যাঁ, এবছরটা তো পুরোটাই বন্ধ ছিল, এটাই তো পারমিশন হলো, তাও আবার 250টা। এটা আমার কাকিমা, ভিক্ষে মা, একমাত্র আমার মা আর কাকিমার মুখ ফাঁকা, কে হলুদ মাখায়নি দেখছো? আর আমার মুখটা জ্বলে যাচ্ছে পুরো। আর এই আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন। এই খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে তোমাদের সাথে। তো সন্ধ্যাবেলার জন্য রেডি হতে হবে। আমরা এই আমাদের ইচ্ছে রানী, আমার আরেকটা ব্লগে তোমরা সবাই দেখেছো। এই আমার ছোট বিটি, আর এই আমার বড় কন্যা ছুটে বেড়াচ্ছে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই চললো। তো এবার মুখটাকে একটু পরিষ্কার করবো, বাড়ি যাবো, একটু বিশ্রাম নেবো, ছাদে জামা কাপড়গুলো তুলে নেবো, গাছগুলোকে একবার দেখে নেবো, গাছগুলো তোমাদেরকে দেখাবো। এখন বেলা প্রায় 3টে বাজতে চললো, না প্রায় 3টে বাজতে চললো। আর বিয়ের লগ্ন হচ্ছে 8টায়, মানে সন্ধ্যেবেলায়। গধূলি, এই যে গধূলি লগ্ন হয়তো সন্ধ্যে 1টায়, গধূলি লগ্ন 6টাতে, দেখি। আচ্ছা, 8টার সময় তো বিয়ে হবে। তার আগে আমরা লজে পৌঁছাবো, কারণ পাড়াতে আমাদের আর প্যান্ডেল করার জায়গা নেই। তো বাড়িতেই সব হবে। মিষ্টু গাড়ি আসছে, আমার মেয়ে কোনো সময় এক জায়গায় থাকে না। খেয়ে দে। তো আমাদের দুপুরে ভালোই হলো, ভাত, ছেঁচড়া, নাকি পোস্ত, মাছ, চাটনি সব খাওয়া হয়ে গেল। একটু ঘুমাতে হবে, ঘুমানোর পরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। এবার আমরা বাড়ি যাই, একটু ঘুমাবো, চলো। বাবার খাওয়া হলো? আমার বাবা পেছন পেছন আসছে, খাওয়া হলো। সামনে দেখো কারা চললো, এই দেখো।
তিন সুন্দরী। এইদিকে এইদিকে টোটো আসছে, চলে এসো। মিষ্টু মিষ্টু ইচ্ছে, চলে এসো। সেলফি। এই আমাদের মন্দির, দুর্গা মন্দির। ভালো করে দেখায়। এই আমাদের দুর্গা মন্দির। এই আমাদের দুর্গা মন্দির। আর কাকিমা চলো এবার খেয়ে একটু বিশাল মিষ্টি মিষ্টি ইচ্ছে, তারা চলে এসো। মিষ্টু এখন ঘুরতে পারছে 7:40। আর আমি এই ড্রেসটা পরলাম, কেমন লাগছে একটু বলবে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই লেহেঙ্গা চলিটা এই দেখো, এইটা পরেছি। আর এর সঙ্গে এই এই সেটটা পরেছি। তো মেকআপ আমি খুব একটা করতে পারি না, আজকে অনেকদিন পর করলাম, জানি না কেমন হয়েছে, একটু তোমরা দেখে বলবে যে আমি ঠিকঠাক সাজুগুজু করেছি কি না, না ভূতের মতো লাগছে। তো যাই হোক 8টা নাগাদ আমরা বেরোবো। ব্যান্ড পার্টি বাজনা বাজালো, ওরাও মনে হয় সব আস্তে আস্তে বেরোলো, কারণ আরেকটা বিয়েও আছে। কাদের ব্যান্ড পার্টি বাজলো বুঝতে পারছি না। আমি ওপরে এসেছি আর ঘর দেখো কি অবস্থা করেছি, দেখবে এই দেখো গোটা বিছানা জুড়ে সব জিনিস। রাতে এসে পরিষ্কার করব, পেছনে সোফাতেও ভর্তি। আমার মেয়েদেরকে বলেছি ওপরে আসিস না, আমি রেডি হই ধীরে সুস্থে। চুল আমি এরকমই রাখলাম, কারণ নিজে ঠিক বাঁধতে পারবো না। আর ড্রেসটা এরকমই থাকলো। হাতে এক হাতে চুড়ি এখনও বাকি আছে। তো নিচে গিয়ে এবার যাই। আমি প্রায় 7টার সময় ওপরে এসেছি, কেমন লাগছে একটু বলবে। ওকে চলো এখন রাখছি, নিচে থেকে ডাকছে, গাড়ি চলে আসবে 8টার সময়। দেখা হচ্ছে লজে গিয়ে। টাটা। কেমন লাগছে একটু বলো। মিষ্টু মিষ্টু এই ড্রেসটা পরেছে, মা এটা পরেছে। খুব ঠান্ডা আমাদের বীরভূমে পড়েছে এই কয়েকদিনে। বাবা তালা দিচ্ছে, বাবার এটাই ডিউটি, যতবার যেখানেই যাই আমরা। চলো আমরা এবার চটি পরে নিই। চলো চটি জুতো সব পরে নাও। একদম হ্যাঁ করে নাও। খেয়ে নাও। এই দেখো ভিডিও হচ্ছে। গুড ইভিনিং। চলো পরে দেখা হচ্ছে। বাবা মিষ্টু মিষ্টু মা
আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে আমরা ফ্রেশ হবো, আমার গান খাচ্ছি। মিষ্টি মিষ্টি আজকে প্রথম নিজে হাতে কোনো অনুষ্ঠান বাড়িতে বসে খেলো টেবিলে, রেখে যাবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাড়ি ভীষণ ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, সব গুছাবো, কারণ বাড়ি এখন কাপড় চোপড়ে পাখার হয়ে যাচ্ছে নাকি গো। তো চলো, নড়াস না বাবু। আর অটোমেটিক যখন ওখানে যাবি না তোকে জল আসবেই। টিপিতে কাঁদলে তুমি খুব বড় করে কাঁদবি। মা এরা উপর লোকের সামনে দেখায় দাঁড়িয়ে আস্তে করে চোখের জলটা মুছে দিই।
মর্নিং। কালকে রাতে আমরা ফিরেছি 10:30 নাগাদ। তো এসে আর বাড়িতে এসে আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। বিশ্বাস করো কি ক্লান্ত লাগছিল, মানে সারাদিন যেভাবে ছোটাছুটি করেছি, আনন্দ করেছি যাকে বলতে পারো, তো আর ছবি তুলতে পারলাম না। তো ওই গাড়িতে আসার সময় যেটুকু করতে পেরেছি, তারপরে তো বুঝতেই পারছো তোমরা যখন বিয়ে বাড়ি যাও কী হয়। একবার আলমারি থেকে এটা টেনে বার করলাম, আমার সাজের বাক্স থেকে এই বার করলাম, সাজলাম গুজলাম, ড্রেসিং টেবিল পুরো একদম একদম যাচ্ছে তাই হয়ে থাকলো। তারপর তোমার বিছানা যেটা পরেছিলাম সেটা ছেড়ে ছুঁড়ে রেখে দিলাম, ঠিক আছে, নতুনটা পরে নিলাম, সাজুগুজু হয়ে গেল, সেই যে আমরা সকলে পরি রাজপুত্র সেজে বেরিয়ে গেলাম। তারপর যখন ভোজবাড়ি থেকে আসা হয়, এসে কি হয় বলো তো, ভীষণ ক্লান্ত থাকি, নিয়ে যেটা পড়েছি সেটাকে খুলে রেখে দিই। রাত্রেবেলায় যখন রিসেপশন থেকে এলে, এটা কিন্তু তোমাদের সবার হয়। এবার পরদিন সকালবেলায় ঘরের চেহারা ঠিক এরকম থাকে না? দেখো আমাদের এদিকটাও, আমার নিচের ঘরগুলো এরকমই হয়েছিল, পুরো স্টেশন হয়েছিল, স্টেশনে যেমন চারিদিকে জিনিস পড়ে থাকে। তো আবার সকালে গিয়েছিলাম, তোমার বিয়ে বিদায় হলো মোটামুটি এই তোমার কটায়, 10টায় বিয়ে গেল। আমাদের ঝিলিক, আমাদের মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি। খুব সুন্দর জামাই হয়েছে, আমরা পুতুলের মতন দুজনকে লাগছে, বয়স খুব অল্প দুজনেরই। আর কালকে বিয়ে ঢুকলো মোটামুটি 10টায়, 8টায় লগ্ন ছিল। আসানসোল থেকে বিয়ে এলো, আমাদের মেয়ের শ্বশুরবাড়ি, ঝিলিকের শ্বশুরবাড়ি তোমার আসানসোলে। তো গাড়ি সম্ভবত কোনো কারণে দুবরাজপুরের কাছে আটকে গিয়েছিল। তোমাদের আগেই বলেছি আমি বীরভূমে থাকি। তো আস্তে আস্তে ওদের দেরি হলো, আমরা খেতে বসে গিয়েছিলাম। তো আর অপেক্ষা করতে পারলাম না, কারণ আমার মেয়েদের খিদে পেয়ে গিয়েছিল 9টা নাগাদ। তখন অপেক্ষা করার পর আমরা মোটামুটি যতগুলো আমরা পরিবার এখানে ফ্যামিলি ছিলাম সবাই খেতে বসে গেলাম। আর করোনার জন্য ওদের রিলেটিভ এমনি খুব কম এসেছেও, খুব কম, নিমন্ত্রিত 250-র মধ্যে ছিল। তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তারপর যখন অর্ধেক খাওয়া হয়ে গেছে তখন বিয়ে ঢুকে গেছে, তখন না পারছি উঠতে, না পারছি কিছু করতে। তো আমাদের সামনে দিয়েই বরকে 3তলায় নিয়ে যাওয়া হলো, বরাসন 3তলায় হয়েছিল। আমার ওই সিঁড়ি থেকে ওঠাতেই বরকে দেখা হয়েছে। আমি আগে দেখেছি বরকে, যেহেতু আমাদের বাড়ির পাশেই বাড়ি। আসলে ঝিলিকদের বাড়িটাতে মানে আমাদের পাড়ার একটা কি মজা জানো, এইটুকু এই এলাকাটার মধ্যে মানে আমাদের এই যতগুলো বাড়ি আছে এখানে যতগুলো বিয়ে হয়েছে, যতগুলো বিয়ে এখানে ছেলে মেয়ের, আমাদের এই পাড়ার প্রতিবেশী এই কটা ঘরকে নিয়ে যেন একটা আত্মীয়র একটা পরিবার। আমরা যদি কারোর আত্মীয় কমও থাকে সেটা পুষিয়ে দেয় আমাদের সবাই। যেমন আজকে যখন ঝিলিকে আশীর্বাদী হলো, আমার মা আশীর্বাদ করলো, আমার সামনে বাড়ি যে ভিক্ষে মা সে আশীর্বাদ করলো, মানে অভাবটা যেন পূরণ হয়ে যায়, আত্মীয়দের দরকার পড়ে না। তো এটা একটা আমাদের না খুব গর্বের বিষয় আমাদের পাড়াতে। এটা হয়তো অন্য জায়গায় আমি লক্ষ্য করতে পাই না, বা ইভেন আমাদের পাড়ার অনেক দিকটাতে আমরা লক্ষ্য করি যে এই জিনিসটা নেই, কিন্তু আমাদের এই কটা বাড়ির মধ্যে না এখনও সেই ব্যাপারটা রয়েছে। ছুটতে গিয়ে কাকিমা পেঁয়াজ আছে, কাকিমা আজকে মা মাছের টক করেছে না, বা কাকিমা ছুটে এসে কিছু দিল, বা ছাদ থেকে এই পাড়ার পাশের বাড়ি কাকিমা বললো আরে তোদের কাজের মেয়েটা এসছে না, আসে তো তোদেরটাকে একটু যদি এসেছে তাহলে একবার বলিস আমাদের কাজটা করে দিয়ে যেতে। বা আমাদের বাড়িতে অনেক গাছ আছে, তোমাদের বলেছিলাম না, একদিন দেখাবো। তো আমাদের ছাদ থেকে, ওপর ছাদ থেকে মা ছুঁড়ে দেয় কিছু হলে পরে, যে দিদি ধরুন, আর নিচে যাচ্ছি না, তাড়াতাড়ি নিয়ে নিন। বেগুন হয়েছিল কদিন আগে, কাকুর শরীরটা খারাপ ছিল, বেগুন দিয়ে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে ঝিলিকের বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের পাড়া প্রতিবেশী নিয়েই। তো সকালবেলায় গেলাম, গিয়ে তোমার ছবিগুলো তুললাম, আশীর্বাদী বেশি তুলতে পারলাম না জানো। আসলেও ছোট্ট থেকে আমাদের এখানে ছোট থেকেই বড় হওয়াটা দেখলাম, আর বিয়েটা হয়ে গেল, দেখছি নিজের মতন মনে হতো, তো নিজের মতনই একদম। তো আর পারলাম না সবটা, ওর যাওয়াটা তুলতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল যে ঝিলিক থাকবে না, মানে খুব হড়বড়ে, মানে ভীষণ ধরফড়ে মেয়ে ছিল। ফুচকা এলে চিৎকার করে বলতো ফুচকা দাঁড়াও দাঁড়াও, খুব ফুচকা খেতে ভালোবাসতো। যাই হোক, খুব ভালো বাড়িতে বিয়ে হয়েছে, বর খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর। তোমরা ভিডিওতে দেখো, ভালো লাগবে। আর আমি এতক্ষণে সব সামলালাম, মারা এলো ওদের বাড়ি থেকে, ওর মা ভীষণ কান্নাকাটি করছিল, একটি মেয়ে আর এক ছেলে, ঘর একদম ফাঁকা হয়ে গেছে। তো সবাই মিলে বললাম যে মেয়েদের জীবনটাই তো এই, তাই না, এক আসে এক যায়, ছেলে থাকলে বউ আসবে, মেয়ে থাকলে জামাই আসবে,
তো দুদিন তোমার একটু কষ্ট হবে। আর এখন দেখো খুব সোজা, আগে তো ফোন ছিল, ফোন আগে মাদের সময় ফোন ছিল না, তাও আমাদের সময় ফোন হলো, ফোন করতেও আমার দিদিও করেছে, আমিও করেছি। তো এখন তো ভিডিও কল, দেখবে ঝিলিক গিয়ে গিয়ে তোমাকে আগে ভিডিও কল করবে যে মা আমি খুব ভালো আছি, অষ্টমঙ্গলে আসবে হাসি খুশি করে। তো এটাই মেয়েদের জীবন বলো, মানে আমরা ধারাটাকে বহন করে নিয়ে যাই। খুব ভালো লাগলো, সুন্দরভাবে সব মিটে গেল। আর আজকে সকালেই এতক্ষণে আমি অন করলাম ক্যামেরা, যে কতক্ষণে তোমাদের সঙ্গে আমি আমার কালকের কথাগুলো শেয়ার করব। খুব আনন্দ করেছি, বিশ্বাস করো। লকডাউনে মাস্ক পরতে ভুলে গেছি, তোমরা ভিডিওতে দেখবে। মানে মাস্ক পরবো কি, সবাই এত সেজেছি, সাজ নষ্ট হয়ে যাবে, করোনা পরে সাজ নষ্ট হয়ে যাবে তাই। আর আজকে আস্তে আস্তে সব সামলালাম, যথারীতি আমাদের কাজের মেয়ে পেয়েছিলাম, আর আসেনি আজকে, কালকে একদিন করে তো সারতে হলো। কাপড় চোপড়গুলো মেশিনে দিলাম, ঘর পরিষ্কার হয়ে গেল। এখন নিচের ঘরগুলো সব পরিষ্কার করা হলো, মেয়েদেরকে খাওয়ানো হলো। এবার ওপর ঘরটা করব। আমার মেয়ে চটির আওয়াজ পাচ্ছি, তো এইগুলো সব আস্তে আস্তে এবার গোছানো শুরু করব। এই আমার লেহেঙ্গাগুলো, কালকে তোমাদের চুড়িটা আমার দেখানো হয়নি জানো, যে চুড়িগুলো পরে গিয়েছিলাম দেখায়। এই আমার মেয়ে হাজির, এই দেখো এই চুড়িগুলো কাল আমি পরে গিয়েছিলাম। খুব প্রিয় আমার এই চুড়িগুলো। এই দেখো, এই হচ্ছে আমার মেয়েরা আমার শাড়ি জিনিসগুলো দেখতে পেলেই পাগল হয়ে যায়, কারণ কোনটা ছেড়ে কোনটা ধরবে। তো যাই হোক, চলো এবার আমি কাজে নেমে পড়ি, কারণ কাপড়গুলো আমার গোছানো হয়ে গিয়েছে। দেখেছো আমার কি গুন্ডা সব গুন্ডারা। তো আজকের ব্লগটাকে তাহলে আমি এবার এখানে শেষ করি। আর আমাকে এডিটিংও করতে হবে, এডিটিং করা হয়নি কিচ্ছু। বিয়ের যতটা পেরেছি বিয়ের ছবিগুলো তোলার চেষ্টা করেছি, আর খুব আনন্দ করেছি। কালকে আমাকে নাচাতে পারিনি, আমাকে টেনে নিয়ে গিয়েছিলো, কিন্তু আমি নাচতে পারিনি, লজ্জা লাগে। তো তোমাদের নিশ্চয়, তোমরা এই মরশুমে নিশ্চয় বিয়ের, কালকে তো প্রচুর বিয়ে ছিল, তোমরা নিশ্চয় বিয়ের ভোজ খেতে গেছো, আনন্দ করেছো। হ্যাঁ, কিন্তু সাবধানতা অবলম্বন করে। আমি তো কিছুই করিনি, আমি এবার জ্ঞান দিচ্ছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ 11:30 বেজে গিয়েছে, মেয়েদের চান করাবো। আর ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থাকবে সবসময়। জীবনে দুঃখ কষ্ট আছে, হাসি খুশি থাকবে। আবার দেখা হচ্ছে আমার আরেকটা নতুন ব্লগে, সবার সাথে আড্ডা